কাম হলো বিষাক্ত তীরের ফলার মতো। কাম কেমন? বিষাক্ত তীর যদি কারো বুকে বিধানো যায়, সে পাখি হোক, মানুষ হোক, জন্তু জানোয়ার, বিষাক্ত তীর, সে যন্ত্রণা পাবে না সুখ পাবে? তাই একটা তীর কোনো প্রাণী বা মানুষের বুকে যদি বিদ্ধ হয়, সে যন্ত্রণা কাতর হয়ে ছটফট করতে করতে মারা যায়। কাম হলো এরকম বিষাক্ত হাজারো তীর আমার বুকে বিধে আছে, আমি শান্তি কোথায় পাবো, স্বস্তি কোথায় পাবো? কিছু মনে নেবেন না। এই তীররূপ বাণটা মেয়েদের, মায়েদের চক্ষু যে বাণ, এই বাণ কাম প্রহিত করে আপনাকে ধ্বংস করতে পারে। তাই মায়েদের দিকে যখন তাকাবেন, ওদের কামময় দৃষ্টির বাণ ঘায়েল হয়নি পৃথিবীতে এমন মানুষ নাই। কারণ প্রকৃতি সৌন্দর্য দিয়েই ব্রহ্মা তৈরি করেছেন। এই জন্য মায়েদের দিকে ততদিন মুখের দিকে তাকাবেন না যতদিন মাতৃভাব হৃদয়ে না আসে, তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। এসব কথা এখন অচল। যতদিন তোমার হৃদয়ে মাতৃভাব না আসবে ততদিন মায়েদের চোখে তাকাতে যেও না। ওই বাণে ঘায়েল হয়নি এমন মুনি ঋষি নেই, দেবতা নেই। মায়েদের পায়ে আলতা দেওয়ার কারণ কি জানেন? লাল রং যেখানে, ওখানে দৃষ্টি তাড়াতাড়ি চলে যায়। লক্ষণকে রাম বলছেন সীতা হারিয়েছে, আর ওখানে অনেকেই সুগ্রীব অলংকার দেখাচ্ছে। লক্ষণ বলছে মা সীতার চরণের নূপুর ছাড়া তার হাতের কানের আমি চিনি না। একসাথে তাকে চেনে না? বলল সীতার মুখের দিকে লক্ষণ কখনো তাকিয়ে কথা বলেনি, চরণের দিকে তাকাতে, যেন নূপুরটা চেনে, হাতের কানের চেনে না। এসব গল্প আমাদের কাছে এখন আমরা মানতে পারি না। যতদিন মাতৃভাব না আসবে ততদিন একান্তে কোনো মায়ের সাথে ঘরে কথা বলবেন না, বাস করবেন না, এবং তাদের মুখের দিকে চাইবেন না। ওদের ওই বাণ, দেবরাজ ইন্দ্র এসছে গৌতমের যজ্ঞে, অহল্যার রূপ দেখে দেবরাজ ইন্দ্র কি না করে বসলো। দেবরাজ ইন্দ্রের রূপ ধরে তার সতীত্ব হরণ করে অভিশপ্ত হয়ে গেল। দেবতা ইন্দ্র পারিনি, আপনি আমি পারবো তাকিয়ে? আর মায়েদেরও উচিত। সতীকে জানেন? সীতামাকে দেবী অনুসোয়া বলছে। অনুসোয়াকে, অনুসোয়া হলো অত্রি ঋষির স্ত্রী। অত্রি ঋষি, ইনি পার্বতীর থেকেও সতী বলা হয়েছে। পার্বতী তো সতী শিরোমণি, লক্ষ্মী পার্বতী, এদের থেকে জগতে শ্রেষ্ঠ অনুসোয়া। সেই অনুসোয়া দেবী সীতাকে বলেছিলেন সতী 4 প্রকার, মেয়েদের মধ্যে সতীত্ব 4 প্রকার। তো সর্বশ্রেষ্ঠ সতীকে বলেন যে যার দৃষ্টিতে পৃথিবীতে নিজের পতি ছাড়া আর কোনো পুরুষ নেই। নিজের পতি ছাড়া পৃথিবীতে আর কোনো পুরুষ নাই, এই যিনি ভাবে ইনি মহাসতী। আর সতীকে যিনি জানেন আমার পতি ছাড়াও পৃথিবীতে অন্য পুরুষ আছে, কিন্তু তার আমার ভাই ও পিতা, এরা সতী। 3য় নাম্বার সতী কারা? যারা জানে যে আমার পতি পুরুষ আর জগতে অনেক সুদর্শন পুরুষ আছে, সুন্দর পুরুষ আছে, তো তাদের মন মাঝে মাঝে এই স্বামীর থেকে ওই পুরুষে চলে যায়, কিন্তু ব্যক্ত করতে পারে না। তার কাছে সব ছেড়ে ধর্মের ভয়ে যেতে পারে না। এরা 3য় নাম্বারের সতী। ধর্মের ভয়ে ওরা তাকে জানাতে পারে না মনের কথাটা, অবশ্য মনে মনে তার স্মৃতি আঁকতে থাকে। এরা 3য় নাম্বারের সতী। 4র্থ কারা? যারা মন দিয়ে বসে, তাকে জানাই যে আমি তোমাকে পছন্দ করি, অথচ ধর্মের ভয়ে, সংসার ভাঙার ভয়ে তারা সংসার ছেড়ে চলে যায়। এরা 4র্থ নাম্বারের সতী। অনুসোয়া বলছেন সতীর সংখ্যা জগতে যত কমবে, বসুন্ধরা তত শস্য, ফসল এবং জগতের কল্যাণ থেকে জীব বঞ্চিত হবে। একজন সতী যদি কোনো মাটিতে দাঁড়িয়ে থাকে, ওই মাটিটা ধ্বংস করার ক্ষমতা ভগবানেরও নেই। এখন সমস্যা হচ্ছে, এই জন্য মায়েদেরও কিছু ভূমিকা আছে। আমাকে দেখে কারো যেন মোহ না জন্মায়, সেই জাতীয় সাজগোজ, পোশাক আশাক আমাদের পূজা পার্বণে পরা উচিত, যে আমাকে দেখে কেউ যেন কামোদ্দীপ্ত না হয়ে ওঠে। কিন্তু কষ্ট কি জানেন? খুব বুকে কষ্ট নিয়েই বলতে হয়, নখ কারো সুন্দর হতে পারে? একটু কথা বলুন। এই নখ শুকিয়ে যাওয়া ঘায়ে যদি নখ দিয়ে আঁচড় দেন, ওখানে ঘাট আবার কেটে বেরোয়। নখ সব থেকে বিষাক্ত জিনিস। আচ্ছা, ভোগের থালায় যদি চুল পড়ে, খাওয়ার সময় যদি চুল পড়ে, ওটা খান তো? অন্নটা অপবিত্র মনে করেন কিনা? কিন্তু এখন বিশেষ করে মায়েরা, যুবক ছেলেরা, যুবতীরা চুলকেই একটা সৌন্দর্যের ফ্যাশন করে নিয়েছে। চুল কাটা বলুন, ডিজাইন বলুন, রং করা বলুন, চুল সৌন্দর্য হতে পারে। এবং এই সৌন্দর্যের ফাঁদেও অনেকেই পা দিচ্ছে। আমাদের রুচি কোথায় নেমে গেছে? চুল কারো সুন্দর হতে পারে বাবা,
ক্যান্সারের পেশেন্টকে থেরাপি দিলে দেখবেন তার চুলের সৌন্দর্য, ভুরুর সৌন্দর্য। নখ, যেটাকে রাক্ষসী সভ্যতা বলে, সেটাওকে এখন সৌন্দর্যের প্রতীক বানানো হচ্ছে। জীবের রুচি কোথায় নেমে গেছে! নখ চুল সুন্দর হতে পারে, ওই দিয়ে মানুষকে আকর্ষণ করা যেতে পারে। আর একটা সৌন্দর্য এখন জগতে প্রকাশ হয়েছে, 3 ঘন্টার সৌন্দর্য, সারা জীবনের না। এসব কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু এই বলা ছাড়া খুব উপরে উঠলে আমরা ধপাস করে নিচে পড়ে যাব। আমরা সব নিচে পড়ারই লোক, কত উপরে উঠলে তাড়াতাড়ি পড়ে যাব। কেমন জানেন? 10 তলায় উঠবেন আপনি, সিঁড়ি লাগে কিনা? যাদের সিঁড়ির শক্তি নেই তাদের কি লাগে? লিফট লাগে। যারা দাঁড়াতে পারে না তাদের হুইল চেয়ার লাগে। গা কাঁপছে বিদায় আর একজনকে কাঁধে ধরে 10 তলায় উঠতে হয়, কিন্তু 10 তলা থেকে পড়ে মরতে সহযোগিতা লাগে? কারো লাগে? এর মানে কি বোঝানো হচ্ছে? পতন হতে কারো সহযোগিতার দরকার নেই। এক মুহূর্তে পতন হতে পারো, কিন্তু উপরে ওঠা খুব কঠিন, খুব কঠিন। আমাকে সাধু ভেবে প্রণাম করবেন, আরতি করবেন, আমাকে কত উঁচুই হতে হবে। আমি এই ব্যাস আসনে বসে, ব্যাসপীঠে বসে আপনাদের উপদেশ দিচ্ছি, আমার চরিত্র কত ঊর্ধ্বমুখী হতে হবে। ওপরে আচ্ছা, ডুবে মরার জন্য ট্রেনিং লাগে জলে, কিন্তু ভেসে থেকে সাঁতার কাটার জন্য ট্রেনিং লাগে। ডুবে মরার জন্য, পতন হওয়ার জন্য কারো লাগে না। ওই এক কাম ক্রোধ ভেতরে জাগলেই, অথচ সেই জিনিসে সতর্ক নেই আমাদের। দয়া করে 3 ঘন্টার সৌন্দর্য দরকার নেই। সৌন্দর্য গুণের মধ্যে থাকে, ভেতরে থাকে। 3 ঘন্টার সৌন্দর্য কোথায় পাওয়া যায়? বিউটি পার্লারে 3-4 ঘন্টা থাকে ওই সৌন্দর্য, তারপর আর ভেতরের সৌন্দর্য জাগানো উচিত। সেটাই আমরা এখন বলছি। তাহলে কামের সাথে কিসের তুলনা হলো? বিষাক্ত তীর। ক্রোধের সাথে কি তুলনা করেছেন গোস্বামী? ক্রোধ হলো অন্ধকার। ক্রোধ হলো অন্ধকার, আবার ক্রোধ মানে আগুন। দুটো বিশেষণ দিয়েছেন। ক্রোধ হলো অগ্নি আর ক্রোধ হলো অন্ধকার। আচ্ছা, এই ঘরে, এই যে বাবাদের ঘরে এখন কারেন্ট অফ হয়ে গেল, কোনো আলো নেই। আমাকে বলা হচ্ছে যে আপনি বাথরুমে যাবেন কি ঘরে যাবেন, আমি হোঁচট খাবো কি না, আঘাত পাবো কি না। এমনকি যাদের ঘর আলো না থাকলে তারাও হোঁচট খাবে। ক্রোধ কি করে? যার মধ্যে ক্রোধ জেগে ওঠে সে প্রতি বাঁকে বাঁকে প্রতি মুহূর্তে আঘাত পেতে থাকে। অন্ধকারে চলাটা যেমন বারবার পতন হতে হয়, আঘাত আসে, তেমনি ক্রোধ যার ভিতরে জেগে যায় তার ভিতরে জ্ঞান কাজ করে না। আর জ্ঞান কাজ না করলে সেখানে অজ্ঞান আসে। অজ্ঞান মানে অন্ধকার, বারবার সে হোঁচট খায়, বারবার সে আঘাতগ্রস্ত হয়। এদেরকে চিনুন। সাধন ভজনের গোড়ার কথা হলো এই কাম ক্রোধ লোভ, এদেরকে জানা, এদেরকে প্রতিহত করা। এই প্রশ্নই এখানে করেছেন। মায়ামোহ নিরাসচ্চ বৈষ্ণব ক্রিয়াতে কথম। হে মুনি, আপনি বলুন, এই মায়ামোহ থেকে যে কাম ক্রোধ জীবের, এর থেকে বৈষ্ণবগণ জীবগণ কি করে নিষ্কৃতি পাবে, সে কথাই বলা হচ্ছে। দেখুন, আজকাল ভাগবত মানে মিউজিক, গান বাজনার কিছু কাহিনী। ভাগবত এরকম না। ভাগবত দার্শনিক শাস্ত্র। ভাগবত হলো দার্শনিক শাস্ত্র, সর্ববেদান্তের সার। ভাগবত শুধু কাহিনী না। এই শব্দগুলো খুব ধ্যান দিতে হবে। তাহলে ক্রোধকে কি বললাম আমরা? অন্ধকার। অন্ধকারে চলতে গেলে নিজের ঘরেও হোঁচট খেয়ে পড়তে হবে। তেমন ক্রোধী ব্যক্তি প্রতি মুহূর্তে জীবনে আঘাত পেতে থাকে, শেষ হতে থাকে। ক্রোধ আগে নিজেকে শেষ করে, তারপরে অন্যকে শেষ করে। ক্রোধ মানে আগুন। ক্রোধ মানে আগুনটা উনানে জ্বলছে রান্নার জন্য, ওই উনানের মধ্যে আগুন সীমাবদ্ধ রাখুন। যদি বাইরে ছড়িয়ে দেন, মুহূর্তে আপনি আর ঘর সব পুড়বে। ক্রোধ যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে, আপনি পুড়বেন আর আশেপাশে যারা আছে ওরাও পুড়বে। ক্রোধ হলো অন্ধকার। তা তো কাম ক্রোধ লোভ প্রবল খল। তুলসীদাস বলছে এরা খল এবং প্রবল শক্তিধারী। প্রবল শক্তিধারী। আচ্ছা, এবার বলি লোভ। লোভের স্বরূপ কি? লোভ কি করে? কামক্রোধ লোভ কি করে? অন্ধকার বললাম আমরা, আগুন বললাম ক্রোধকে, আর বিষাক্ত তীরের ফলা বললাম কামকে। লোভ কাকে বলা হয়? লোভ গলার ফাঁসি। হঠাৎ একজন ছেলে মনে করলো, আচ্ছা মানুষ গলায় দড়ি দেয় কি করে, একটু দেখি তো। দড়িটা দিতে গেছে কিন্তু মরতে চায়নি, কিভাবে পেস্টটা দেয়, যেই ফাঁস লেগে গেছে আরও ছাড়াতে। তেমনি লোভ একবার যদি পেয়ে বসে আপনার, লোভ হলো ফাঁসির ফাঁসের মতো। একবার গলা এটকে গেলে ওর থেকে আর, ওতেই তো ডুবে মরলাম আমরা, সব শেষ হয়ে গেল এই 3টে জিনিস। সারা পৃথিবী এখন ধ্বংসের সম্মুখে। এই যে পৃথিবীতে লোকক্ষয় হচ্ছে, যুদ্ধ হচ্ছে, রক্তক্ষয় হচ্ছে, এর মূলে এই 3টে জিনিস। যেখানে যত দ্বন্দ্ব, সংঘাত, ধ্বংস, তার মূলে লিখে নেন কাম ক্রোধ আর লোভ। অমুকের তেল আমার চাই, অমুকের রাজ্য আমার চাই,
সাধু সমাজে বলুন, মানব সমাজে বলুন, পরিবারে বলুন, এই কাম ক্রোধ যেখানে আছে তাদের ধ্বংসের জন্য আর অন্যকে ডাকা লাগবে না। তো এই জন্য বলছেন বৈষ্ণব ক্রিয়াতে কথম, হে সুতমণি আপনি বলুন এদের হাত থেকে জীব কি করে মুক্তি। এইবার মুক্তির কথা বলি। দোষের কথা তো ভালো লাগে না, গুণের কথাই বলতে হয়। কিন্তু অন্ধকার না হলে আবার আলোর প্রকাশ ঠিক ঠিক অন্ধকারের পাশেই আলোকে রাখতে হয়, তাহলে আলোর মানানসই। তো আমরা অন্ধকারটা জানলাম, এবার আলো জানি। ওই মা ঘুমাচ্ছে, ডেকে দাও। জয় রাধে। ঘুমায় না, এখনই যদি ঘুমাও তো জাগবে কবে? একটু যদি এগিয়ে আসতে পারেন, পেছনে অনেক ভক্ত বসে কষ্ট হচ্ছে, একটু কৃপা করে। আর একটু অরুণদা আপনারা একটু এগিয়ে আসুন। জয় শ্রী রাধে। এদের থেকে মুক্তির উপায় শুনুন, খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, তিনজন আর তিনজনকে আমরা সামনে রেখেছি, কাম ক্রোধ লোভ আর জ্ঞান ভক্তি বৈরাগ্য। তিনজন তিনজন মারামারি করলে জিতবে কারা? এ দলে তিনজন, এ দলে তিনজন। কারা জিতবে? জিতবে যাদের শক্তি বেশি, নাকি? একটা জিনিস মাঝখানে রয়েছে, ধরুন সেই সমুদ্র মন্থন, আর তিনজন এদিকে তিনজন এদিকে। জিতবে কারা? যাদের গায়ে কৌশল বা শক্তি বেশি। শক্তির সাথে কৌশলও দরকার। এখন কাম ক্রোধ লোভ এরা শত্রু, আর মিত্র হলো জ্ঞান ভক্তি বৈরাগ্য। এদের সাথেই তো যুদ্ধ রাত দিন চলছে। কুরুক্ষেত্রের যুদ্ধ থেমেছে? ধর্ম অধর্মের যুদ্ধ থেমেছে? সৎ অসতের যুদ্ধ থেমেছে? এই যুদ্ধে জয়ী হবে কারা? যাদের বল বেশি। ওই যে দুই পক্ষ তো বল বেশি, কিন্তু শাস্ত্র বলছে কাম ক্রোধও যেমন বল আমরা জানলাম প্রবল, শুধু বল না, মুনি ঋষিকেও। এই জন্য এদের শত্রুকে যারা ক্ষুদ্রভাবে, এরা শত্রুর দ্বারা শেষ হয়। শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। এই জন্য এই তিনের মধ্যে যুদ্ধ, এই তিন আর এই তিন। তবে যদি জয়ী হতে চান তাহলে বল বাড়াতে হবে, শক্তি বাড়াতে হবে। এখন কাম ক্রোধ লোভের শক্তি যদি অধিক থাকে আর জ্ঞান বিবেক বৈরাগ্যের শক্তি আপনার মধ্যে যদি কম থাকে, কারা জিতবে? শক্তি দুর্বল যার মধ্যে। কারণ অনেক সময় রোগ হলে কি হয়? দেহে বল থাকে, বল ছিল কিন্তু রোগ এসে সে বল হরণ করে জীবনী শক্তি নষ্ট হয়ে গেছে। দেখেন জ্ঞান বিবেক বৈরাগ্য মনে আছে তো ভাগবতে? ভক্তি কাঁদছিলেন বৃন্দাবনে, শুনেছেন না এসব ভাগবত সপ্তাহে? ভক্তি কাঁদছেন। ভক্তি কাঁদবে কেন? ভক্তি তো আনন্দময়। লাদিনী কাঁদছে কেন? তার পুত্র জ্ঞান এবং বৈরাগ্য বিদ্ধ হয়ে গেছে, বৃন্দাবনে কাঁদছেন বসে বসে। তা আমাদের দুর্বল কোনটা এখন? ভক্তি জ্ঞান বৈরাগ্য। এখন আপনাদের না হলে আমার দুর্বল, আর প্রবল হলো কামক্রোধ লোভ। এই জন্য ওরা জিতে যাচ্ছে আর আমাকে শেষ করছে। এদের শক্তি বাড়াতে হবে, কারণ যার শক্তি বেশি সেই জিতবে। এখন এই শক্তিটা কি করে বাড়াতে হবে শুনুন। জ্ঞান বিবেক বৈরাগ্য কি করে জাগবে, আর এরা ওদেরকে কি করে পরাস্ত করবে। আর এই মোহ মায়া এলো কোথা থেকে? এত দার্শনিক কথা না, মানে হৃদয়ে লিখে রাখি। দেখুন এই লোহাটা, এতে আগুন আছে কি? এই লোহার শলাকাটা, কিন্তু একে 1 ঘন্টা 2 ঘন্টা জ্বলন্ত অগ্নির মধ্যে তদাত্ম করেন, রেখে দিন, তারপরে তুলুন। এর মধ্যে কি প্রবেশ করবে? ছিল কি আগে? আচ্ছা, জলের ধর্ম কি? শীতলতা। জল হলো শীতল, কিন্তু জলকে তপ্ত কড়াইতে পাত্রে অনেকক্ষণ আগুন দিয়ে বা গ্যাস দিয়ে ফোটালেন, জল শীতল হলো কি? তাপ ওর মধ্যে চলে গেল, তখন ওই জলটাই কারো গায়ে দিলে পুড়ে মরবে, আগুনের কাজ করবে। অথচ জলের ধর্ম শীতলতা। খুব ধ্যান দিন। তেমনি আমাদের এই শরীরটা হলো জড়, শরীরটা হলো জড়, আর আত্মা হলো চিন্ময়। এতে আগুন ছিল না, আগুনে প্রবেশ করানোর পরে ধীরে ধীরে এর মধ্যে আগুন প্রবেশ করেছে। তেমন আমার এই শরীরটা জড়, মাটি জল আগুন এইগুলি, কিন্তু এর মধ্যে যেমন আগুন প্রবেশ করে, জলের মধ্যে যেমন আগুন প্রবেশ করে, জলটা অগ্নিময় তাপময় হয়ে গেছে, তেমনি আমাদের এই জড় শরীরের মধ্যে আত্মার অনুপ্রবেশ ঘটেছে। আত্মা বোঝাতে পারলাম কি? জলের মধ্যে তাপ দেওয়ায় জলটাই শীতল ধর্ম, কিন্তু অগ্নিময় হয়ে গেছে। তেমন আমাদের শরীরটা জড়, জড় মানে চেতনা নেই, এর মধ্যে আত্মার প্রবেশ ঘটেছে। আত্মার প্রবেশ ঘটাতে এই জড় বস্তুটাও চিত এবং জড় একসাথে মিশে গেছে। কি করে বোঝায় বলুন তো? এই দেহ এবং আত্মা এই দুটি তো দেহটা জড় আর আত্মা চেতন চিত। তো এই আত্মাতেই আনন্দ আছে, দেহের কোনো অংশে আনন্দ নাই। একটা প্রমাণ দেই।
কঠিন কথা, কিন্তু সহজ করে বুঝতে হবে। আমি মারা গেলাম, কি আমার সুন্দরী রমণী স্ত্রী কারো মারা গেল, সেই স্ত্রীর নখ থেকে চুল অবধি সব আছে সাজানো, এক্ষুনি মারা গেছে, ওর কাছ থেকে আর কোনো আমরা সেবা সুখ শান্তি পাবো? কিন্তু ওর নেই কি, ওর নখ থেকে সাজানো গোছানো চুল পর্যন্ত সেই শুয়ে আছে। এখন কোনো স্বামীকে যদি বলা হয় ওর নখ থেকে চুল অবধি ও সেই তোমার স্ত্রী, আজকের রাতটা কি একটাই দুটো দিন তুমি তোমার ঘরে তোমার শয্যায় ওকে রাখো। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আনন্দ চলে গেল, সম্বন্ধ চলে গেল, ভালোবাসা চলে গেল, ওতে থেকে আর আনন্দ পাবো? ওকে আর রাখতে চাইবো? তাহলে দেহ আনন্দ, আনন্দটা দেহে আছে না আত্মাতে আছে? কিন্তু আনন্দ খুঁজছি আমরা কোথায়? ভুলটা আমাদের, অভিশাপটা আমাদের এইখানেই। যদি বলেন দেহে আনন্দ নাই, আছে, এর মধ্যে আগুন নাই, কিন্তু এর মধ্যে ঢুকলে কেন? আগুনের মধ্যে রাখা হয়েছিল তাই। তেমনি আত্মাটা দেহের মধ্যে প্রবেশ করাতে আত্মা সচ্চিদ আনন্দময় চিন্ময়, ওই ঢুকেছে বিদায় কিছুটা চোখে মুখে রসে আনন্দ পাচ্ছে, কিন্তু ওই আনন্দটা দেহের না, আত্মার। আচ্ছা লক্ষ্য করুন তো, জলটা তাপ দিয়ে অগ্নি হয়ে গেল, মানে তাপ হয়ে গেল, ওইটা কতক্ষণ থাকবে? জাল বন্ধ করে দিলে আবার শীতল হবে কিনা জলটা? ওর ধর্মেও ফিরে আসবে কিনা? আগুনটা থেকে তুলে নিলেন, আগুন আর জলকে আর তাপ দিচ্ছেন না, আগুন বন্ধ করে দিলেন, জলটা আবার শীতলতায় ফিরে আসবে কিনা? লোহাটা রেখে দিলেন, ওর মধ্যে যে আগুন ঢুকেছিল 5 ঘন্টা পরে 4 ঘন্টা পরে এটা আবার পূর্বের ধর্মে ফিরে আসবে কিনা? ঠিক তদুপরি আমাদের মধ্যে আত্মা আছে, তাই আনন্দটা কিঞ্চিত দেহের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু দেহেতে আনন্দ নাই, সেটা আত্মা চলে গেলে আমরা বুঝি। তখন আর কেউ কারো প্রিয় থাকে না, তাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাড়াতাড়ি। আচ্ছা একটা শিশুপুত্র মারা গেল, মেডিসিন দিয়ে ওকে 500 বছর কাছের ঘরে রাখা যায়, নষ্ট হবে না, রাখে না কেন মানুষ? কারণ ও আর বাড়বে না, বাবা মা বলে ডাকবে না, ও আর যুবক হবে না, কিশোর হবে না, সংসার করতে পারবে না, ওই থেকে যাবে কাছের ঘরের মধ্যে, বরঞ্চ ওকে দেখলে আরো দুঃখ বাড়বে, এই জন্য তো মানুষ রাখে না। তাহলে আনন্দ এক কথায় আমরা সহজ করে বুঝি, আনন্দ শরীরে না আত্মায়। কিন্তু আমরা আনন্দ কোথায় খুঁজি? আত্মাতে না শরীরে? এটা আমাদের মোহ না জ্ঞান? এইখানেই কুড়াল মারুন। যদি মারতে পারেন গুরুদেবের কৃপায়, তবে জানলেন আপনি সঠিক পথে উঠেছেন, নালে আপনি আমি ভুল পথেরই যাত্রী। দেহ সুখ যাদের আছে এরা কখনো পরমাত্মার সুখ ভগবৎ সুখ পেতে পারে না। দেহাবেশ যাদের আছে, পরমাত্মাতে যাদের আবেশ নেই ভগবান, এরা এখনো পশু স্তরে। আহার নিদ্রা ভয় মৈথুন নরনং পশুভি সামান্য মে তৎ নরনং পশুভি। পশুর মধ্যে, শুয়োর কুকুরের মধ্যে, জীবজন্তুর মধ্যে কি কি আছে? আহার নিদ্রা ভয় মৈথুন, এটা সামান্য আমাদের মধ্যেও আছে। তো বলছেন বিশেষ কি তাহলে জন্তু জানোয়ারের সাথে, পশু পাখির সাথে আমাদের পার্থক্য কি? বলে পার্থক্য এই যে এক ধর্ম এক মহন বিশেষ। আহা।